বনগাঁর ঘাটবাহ শ্মশান থেকে আদালতের নির্দেশে শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক সদ্যজাত সমাধিস্থ দেহ উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় ঘিরে শ্মশান চত্বরে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, ঝাড়খণ্ডের বাসিন্দা লক্ষ্মী কুমারের বিয়ে হয় বনগাঁর ঘাটবড় এলাকার ইটভাটা কর্মী লক্ষ্মী কুমারের সঙ্গে। গত 30 মার্চ তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। তবে প্রসবের সময় চিকিৎসকরা জানতে পারেন লক্ষ্মী তখনও নাবালিকা, যার জেরে বনগাঁ থানার পুলিশ লক্ষণ কুমারকে গ্রেপ্তার করে। সূত্রে জানা যায়, জন্ম 2 দিন পর অসুস্থ হয়ে পড়ে সদ্যজাত সৌরজ কুমার এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে পরিবারের পক্ষ থেকে ঘাট বরাবর শ্মশানে তার দেহ সমাধিস্থ করা হয়। বিষয়টি আদালতের নজরে এলে দেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে অনুযায়ী পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। টাইমটা নোট করুন, কটায় স্টার্ট হলো, কটায় ইয়ে হচ্ছে। হ্যাঁ স্যার, নন কাট তো একদম ভিডিও হবে যখন উঠছে গাড়ির মধ্যে উঠে মর্গে গেল। क्या हुआ था? ये बच्चा हुआ था डिलीवरी। मेरा ननद के। उसके बाद क्या हुआ, मैंने 2 दिन बाद घर लेके आया छुट्टी होके। घर में 2 दिन था। अब क्या हो रहा है? अब क्या हो रहा है पता नहीं क्या हो रहा है। आपका जो ननद है इसका भी अंडर एज में था जब बच्चा हुआ था? बच्चा तो हुआ था। ननद को हाँ, अंडर एज में था। इसका बहस नहीं हुआ था जब अच्छा नहीं हुआ था। हाँ लगता है ऐसे। फिर आज क्या होने वाला है, क्या जान पाए हैं आप? डेड बॉडी निकालेगा और पता नहीं क्या होगा नहीं होगा। बच्ची का डेड बॉडी हाँ लड़का हुआ था? हाँ लड़का हुआ था। लड़की का जो पिता है उसको गिरफ्तार किया था पुलिस ने? नहीं, जो दिन डिलीवरी हुआ था ना से दिन के मैंने उसका पति लेके उठा के लेके गया पुलिस सब। पुलिस ने लेके गया? हाँ। अभी की पति कहाँ पड़ा है, जेल में है? हाँ जेल में। पुलिस ने क्या कहा था? पुलिस सब बोलता है अभी डेड बॉडी निकालेंगे, पोस्टमार्टम करेंगे तो वो लड़का छूटेगा थाना से। कब हुआ था वो लड़का जो मर गए, वो किस दिन में जन्म हुआ था उसका? कितने तारीख को हुआ था वो डिलीवरी हुआ था? 30 तारीख को हुआ था। अगले महीने का 30 तारीख को? हाँ। शादी कितना दिन हुआ? 2 बच्चे हुए। कहाँ, उसका घर कहाँ पर है? घर तो इधर पर है, यहाँ पर है। गाँव का घर बोल दीजिए कहाँ पर है? गाँव का घर कहाँ पर है? झारखंड में है, बोल दीजिए। झारखंड में। झारखंड में। क्या नाम है उनका? ननद का? लक्ष्मी कुमारी। उसका पति का नाम क्या है? लखन कुमार। यहाँ पर कहाँ पर रहते हो? घर में भाटा में रहता है। भाटा में रहते हैं। हाँ। क्या नाम है आपका? दुलाली। প্রথম থেকে একটি 2 দিন বয়সী একটি শিশুর দেহ তোলা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। কি ঘটনা, কি বলবেন? ঘটনা হচ্ছে, এই কেসের যে আসামি সে বিহারে বাড়ি। ওরা একটা ইটভাটায় কাজ করত এবং মেয়েটি যাকে বিয়ে করেছিল, নাবালিকা অবস্থায় বিয়ে করেছিল, মেয়েটির নাম লক্ষ্মী এবং ছেলেটার নাম লক্ষণ। এবং এরা নাবালিকা অবস্থায় মেয়েটিকে বিয়ে করার কারণে মেয়েটি প্রেগনেন্সি হয়, পরে হসপিটালে ভর্তি হয় এবং একটা বাচ্চা ডেলিভারি হয় গত মাসের 30 তারিখে। এবং 2 দিন পরে বাচ্চাটি এক্সপায়ার করে, মারা যায়। এবং বাচ্চাটা তারপরে ওরা কবরস্থ করে, মাটিতে পুঁতে দেয়। পরবর্তীকালে আজকে লানেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেই বাচ্চাটার বডিটা সেখান থেকে রিকভারি করা হয়। এর আগে এই ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছিল, যেহেতু হসপিটালের বনগাঁ হসপিটালের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে বনগাঁ থানা, এবং বনগাঁ থানার পুলিশ একটা সুমোটো এফআইআর স্টার্ট করে এবং সেটা 6 পক্সো ধারা এবং 9 প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টে এই মামলাটা রুজু হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে ছেলেটি বেলফেয়ার রিজেক্ট হয়ে বনগাঁ জেল কাস্টডিতে সে আছে এবং মামলাটা পুলিশ তদন্ত করে দেখছে। এবং এরকম একটা ঘটনা যে সরকার সবসময় চাইছে যে যারা নাবালিকা এই বিয়েগুলো বন্ধ করার জন্য, কিন্তু
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন বাচ্চা হয় তখন সে নাবালিকা অবস্থায় থাকে এবং একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বন্ধ করার পরিপ্রেক্ষিতে সব কনসার্ন হসপিটালকে বলা আছে যে এরকম ঘটনা ঘটলে লোকাল থানাকে জানাতে। সেই পরিপ্রেক্ষিতে লোকাল থানাকে জানিয়েছিল এবং পুলিশ এফআইআর স্টার্ট করে বিশেষ আদালতে স্পেশাল পক্সো কোর্টে মামলাটা রুজু হয়েছে এবং বর্তমানে তদন্ত সাপেক্ষ আছে মামলাটি এবং লক্ষণ জেল কাস্টডিতে আছে বর্তমানে। সমীর দাস, বিশেষ সরকারি আইনজীবী, পক্সো আদালত।